আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের কালোজাম মিষ্টি তৈরি করে দেখাবো। এর জন্য এখানে একটা বোল নিয়ে এসেছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আর এখানে ময়দা নিয়েছি 1/3 কাপ পরিমাণ, সেটাও দিয়ে দিচ্ছি। সুজি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। বেকিং সোডা নিয়েছি এখানে আমি 3 চিমটি দিয়ে দিব। এবার সব শুকনা উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঘি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। তারপরে আবারও মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। আর এখানে আমি টক দই নিয়েছি, এখানে আছে 2 টেবিল চামচ আর 1 চা চামচ। তো আমি টক দইটা দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবকিছুর সঙ্গে। আর এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 5 টেবিল চামচ পরিমাণ। আর দুধটা আমি অল্প অল্প করে দিব আর ডোটা তৈরি করে নিব। ডোটা একটা স্টিকি ডো হবে। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এরকম আঠালো আর স্টিকি একটা ডো হবে। আর এখানে আমার দুধ লেগেছে 3 টেবিল চামচ পরিমাণ, আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে। তো এবার এইটাকে আমি 15 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো। তো 15 মিনিট হয়ে গেছে। আর এই ডোটা থেকে আমি মিষ্টি তৈরি করে নেব। তো আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নেব আর একটা করে মিষ্টি তৈরি করে নেব। আর এখানে আমি কোনো ফুড কালার ইউজ করিনি, আপনারা চাইলে করতে পারেন। আপনারা যে কোনো সাইজে তৈরি করতে পারেন, নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে তৈরি করে নেবেন। তো আমি একটা করে এভাবে মিষ্টি তৈরি করে নিচ্ছি। তো আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আর এখানে আমি চুলায় তেলও গরম করতে দিয়েছি। এবার মিষ্টিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু একদম লো আঁচে গরম করে নিতে হবে। মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে আর এগুলো নিচে থেকে একা একা কিন্তু ঘুরে যাচ্ছে। আলতো আলতো করে আমি একটু নেড়ে দিচ্ছি। যতক্ষণ না এটা কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। মিষ্টিটা ততক্ষণ ভাজাবো ততক্ষণ আমি এখানে শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি চিনি দিয়ে দিলাম, 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব আর পানি দিব আমি 3 কাপ পরিমাণ।
এবার আমি এর মধ্যে এলাচ দিয়ে দিচ্ছি 3-4টার মতো। আর এলাচগুলো একটু ফাটিয়ে নিতে হবে, এতে করে ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়াবে। জাস্ট চিনিটা গলে ফুটে উঠলে শিরাটা তৈরি হয়ে যাবে, এটা ঘন ঘন কোনো দরকার নেই। তো আমার কালো জামের কালারটা চলে এসছে, আমি এবার এটাকে তেলের মধ্যে উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এটা শিরার মধ্যে দিলে কিন্তু এটার কালারটা আরো সুন্দর হয়ে যাবে। তো আমি মিষ্টিটা তুলে কিন্তু সরাসরি শিরার মধ্যে দিব না, এটাকে আমি একটু একটা প্লেটের মধ্যে নিয়ে 2-3 মিনিট পরে শিরার মধ্যে দিব, এতে করে মিষ্টিটা চুপসে যাবে না। তো এবার মিষ্টিগুলোকে আমি প্রায় 2-3 মিনিট পরে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। নেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15 মিনিটের জন্য রান্না করব। আর চুলার হিটটাকে মিডিয়াম লো হিটে রাখবো। প্রায় 15 মিনিট হয়ে গেছে আর আমার মিষ্টিটাও কিন্তু হয়ে গেছে। চুলাটা অফ করে দিচ্ছি। আর এই মিষ্টিটাকে আমি এই রসের শিরার মধ্যে প্রায় 2-3 ঘন্টা রেখে দেব, এতে করে মিষ্টিটার মধ্যে রসগুলো সব টেনে নিবে। প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে। এবার মিষ্টিটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি। একটু মাওয়া ছড়িয়ে দিচ্ছি উপর থেকে মিষ্টিগুলোর উপরে। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি আপনাদের, এই ভিতরটা কতটা সফট হয়েছে। আর কালোজাম মিষ্টির উপরটা একটু শক্ত হয়, দেখতেই পাচ্ছেন ভিতরটা কি সুন্দর হয়েছে। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, এতে করে আমার নিত্য নতুন সব রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।